কেমন হতো যদি আপনি জানতে পারতেন আপনার ফেস ছাড়া একটি ভিডিও দিয়েও আপনি মাসে আয় করতে পারবেন ইউটিউব থেকে? তাহলে অবশ্যই চেষ্টা করতেন। তো এইজন্যই হচ্ছে আমার ভিডিওটা দেওয়া। প্রথমত আমরা চেষ্টা করব যে আমরা কিভাবে ইউটিউবের মাধ্যমে ইনকাম করতে পারি। তো এইজন্য হচ্ছে আমাদের ভিডিও এডিটিং শিখতে হবে, প্লাস বেসিক ইংলিশ জানতে হবে। কারণ আমাদের রিয়েল টার্গেট হচ্ছে ইউএসএ। আর ইউএসএ তে যখন আমরা টার্গেট করব তার জন্য আমাদের অবশ্যই ইংলিশটা জানতে হবে। আর এর পাশাপাশি হচ্ছে আমরা কন্টেন্ট রাইটিং নিয়েও আগাবো। আমরা নিজেদের সাইট তৈরি করব, কিভাবে ওখানে কন্টেন্ট আমরা জেনারেট করতে পারি সেই বিষয়টা নিয়েও আমরা শিখব। সো লেটস গেট স্টার্ট। সো আজকে যেহেতু ভিডিও করছি, প্রথম ভিডিও, এবং আমি এখানে একটি বিস্তারিত ধারণা দেব। তো প্রথমে হচ্ছে আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট লাগবে। যে জিমেল অ্যাকাউন্টটি হচ্ছে আমাদের যে নিশ, অর্থাৎ যে সাবজেক্ট নিয়ে আমরা করব সেই নিশে হতে হবে। যেমন আমি যদি কিচেন অ্যাক্সেসরিজ নিয়ে করি তাহলে হচ্ছে আমি ওটার নামে কিচেন বা কিট দিয়ে শুরু করতে পারি। কেউ যদি স্পোর্টস অ্যাক্সেসরিজ নিয়ে করে সে তো সেই স্পোর্টস অ্যাক্সেসরিজ নাম দিতে পারে। এটা যার যার বিষয়। তো যে যার মতো করে নাম দিতে পারবে। তো আমি একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তুমি চাইলে জিমেল তোমার নিজের নামেও করতে পারো, অথবা তুমি চাইলে তোমার নিশ বেসড তুমি করতে পারো, সেটা তোমার ইচ্ছা। বাট তুমি যে ইউটিউব চ্যানেলের নামটা দেবে সেটাও যেন হচ্ছে তোমার নিচ বেসড হয়, ঠিক আছে? এবার আমি হচ্ছে এখান থেকে গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করব, এবং এখান থেকে হচ্ছে আমি এখানে আমার একটা আছে ওটা আমি সিলেক্ট করব। জাস্ট আমি এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব। নতুন করে দেখাচ্ছে, তো এটা চাইলে সবাই দেখে শুরু করতে পারে। তো এখানে হচ্ছে ভেরিফাইয়ের জন্য আমার ফিঙ্গার দিয়ে দেবো। ফিঙ্গার দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে আমার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড চাইবে। আমি এখানে যেহেতু নতুন শুরু করছি, ক্রিয়েট ফর পার্সোনাল ইউজ এটাই আমি দেবো, ঠিক আছে? চাইলে বিজনেসও দিতে পারি, জাস্ট আমি পার্সোনাল ইউজের জন্যই দিতে চাই, যাতে ভবিষ্যতে সমস্যা না হয়। এখানে হচ্ছে আমি আমার নামটা দিয়ে দেবো, পিয়াস। এখানে আমি সারনাম দিতেও পারি, অথবা চাইলে আমি বাদও রাখতে পারি, তো আমি সারনামটা দেবো না। এখান থেকে তুমি তোমার জন্ম তারিখটা দিয়ে দেবে, এবং যেন অ্যাকুরেট হয় এনআইডি অনুযায়ী তুমি এখানে ফিল আপ করবে। কারণ যখন ভেরিফিকেশন করবে অ্যাডসেন্সের বা এনিহাউ, তখন তোমার এই জিনিসটা কিন্তু অনেক কাজে দেবে। তো হচ্ছে আপনার এনআইডি অনুযায়ী আপনি এই জিনিসটা করে দেবেন, ঠিক আছে? আর এখান থেকে জেন্ডার আপনি চাইলে রেদার নট টু সে অথবা কাস্টমাইজও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছে। ওখানে কোনো কিছু শো করবে না, যার পার্সোনাল মতামত অনুযায়ী আপনি করতে পারেন, ঠিক আছে? এবার নেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনি জিমেল অ্যাড্রেস মানে তৈরি করবেন। এবার জিমেল অ্যাড্রেস আপনি মন মতো তৈরি করতে পারেন। এক হচ্ছে আপনি আপনার নামেও করতে পারেন, অথবা আপনি যদি চান যে আপনার নিশ অনুযায়ী আপনি এখানে তৈরি করবেন, তাও করতে পারেন। এবার আমি চাই যে আমি এখানে নিশ অনুযায়ী তৈরি করতে চাই, তাহলে হচ্ছে আমি দেবো হচ্ছে, ধরুন আমি যদি স্পোর্টস নিয়ে কাজ করি তাহলে দেবো জিস স্পোর্টস, জি স্পোর্টস দিতে পারি। আর যদি আমি চাই যে আমি শুধু আমার নাম নেই হোক, এবং আমি মানে ইউটিউব চ্যানেল হচ্ছে আমি আমার পছন্দ নামে দেবো, তাহলে সেটাও করতে পারেন। তো সেক্ষেত্রে হচ্ছে আমি দেবো পিয়াস, তারপর DATTA, তারপর হচ্ছে 00, ঠিক আছে? এখানে সংখ্যা দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে, কারণ অনেক সময় হ্যাকাররা আছে যারা হচ্ছে মানে জিমেল খুঁজে পেলে সমস্যা। তো আমরা যে জিমেলটা হচ্ছে ইউটিউবের চ্যানেলের জন্য দেবো সেই জিমেলে কন্ট্যাক্ট অ্যাড্রেস আমরা দেবো না, তাতে হবে কি জিমেল হ্যাক করার চান্সেস বেশি থাকে। তো এই জন্য হচ্ছে আমরা এখানে আপাতত যেটা দেবো সেটা হচ্ছে কোনটাকে দেবো না, এটা মাথায় রাখবেন। এটা আপাতত কোনো কিছু বোঝার নেই, এটা হচ্ছে ভবিষ্যতে বোঝার কথা। এখানে হচ্ছে আমি একটা জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করবো, ধরলাম হচ্ছে 0, আমি এটাই দিলাম, হয়ে যাবে আশা করি, যেহেতু আমি একজনই, তো এই জন্য হয়ে যাবে। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিতে পারি। তো পাসওয়ার্ড চাইলে আপনি আপনার ফোনের নাম্বারের সাথে মিক্স করে দেবেন। আমি পাসওয়ার্ডটা আমি হাইড করে নিচ্ছি, যাতে পরবর্তীতে হচ্ছে আমি পরে চেঞ্জ করে ফেলবো, যদিও এটাও। তো আপনি চাইলে এটা শো আমি করতে পারি, কোনো ব্যাপার না, আমি পরে চেঞ্জ করে দিতে পারবো। তো এখান থেকে হচ্ছে আপনি আপনার পাসওয়ার্ড তৈরি করবেন। আপনি আপনার ফোন নাম্বার দিতে পারেন, অথবা আপনি চাইলে যে কোনোভাবে আপনি দিতে পারেন। 4 2, ওকে, এটা আমি দিলাম। শেষে হচ্ছে দিলাম হচ্ছে DATTA, তারপর হচ্ছে এখানে স্পেশাল ক্যারেক্টার দিতে পারেন, হ্যাশ, অথবা এটা দিতে পারেন। এবার আপনি যে পাসওয়ার্ডটাই দিবেন না কেন, এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, ঠিক আছে? এটা একটা বুদ্ধি।
কাজ দেখা যায় অনেক সময় ভুলে যেতে হয়। তো হচ্ছে এই জন্য হচ্ছে আমি অলওয়েজ সাজেস্ট করবো যে পাসওয়ার্ডটা আপনি দেবেন একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। দেখা যায় ওটা গুগলের ব্যাকআপ হিসেবে রয়ে যায় এবং আপনি যদি ভুলেও যান তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে এটা ব্যাকআপ হিসেবে কাজ করে। তো এবার নেক্সটে ক্লিক করব। করার পর এখান থেকে হচ্ছে আপনি সেটা সেভ করে দেবেন। আমি সেভ করে দিলাম। এখানে ফোন নাম্বার অ্যাড করতে বলছে, ফোন নাম্বারের ক্ষেত্রে আমি অ্যাড করব না, এখানে আমি স্কিপ করে যাব। আপনি চাইলে ফোন নাম্বারও দিতে পারেন, বাট আমি স্কিপ করে যাব। এবার নেক্সটে ক্লিক করব। এবারে চাই এগ্রি। ইউটিউব চ্যানেল করতে বেশি সময় লাগে না, কিন্তু এই যে প্রসিডিওর মানে অর্থাৎ সেটআপের যে প্রসিডিওর এটা করতে একটু সময় লাগে। সেবার হচ্ছে আমি আমার ইউটিউবে চলে যাব। আপনি ইউটিউব থেকে আপনার চ্যানেলটা খুলতে পারবেন। ইউটিউবে যাবেন, ঠিক আছে। ইউটিউবে যাওয়ার পরে এখানে হচ্ছে শেষের অপশানে আসবেন, হোম, শর্টস, প্লাস, তারপর সাবস্ক্রিপশন, এখানে ইউ লেখা আছে, এই ইউতে ক্লিক করবেন। তারপরে এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন, যে আমি একটা নতুন একটা জিমেল সেট আপ করবো, সিলেক্ট করব। সেখানে দেখেন নো চ্যানেল শো করছে। এখানে যে একটু আগে যে আমি জিমেলটা খুললাম সেখানে নো চ্যানেল শো করছে, এটা আমি ক্লিক করব। করার পরে এখানে আমার তো আসছে, এবার আমি চাচ্ছি যে এটা একটা চ্যানেল খুলতে। এখানে দেখেন আমি আবার ইউতে চলে যাব। এখানে দেখেন পিয়াস লেখা আছে, এবার ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। তাহলে হচ্ছে আমার কাছে শো করবে যে ইমেজ বা দেওয়া শো করা সব কিছু শো করবে। এখান থেকে হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে পিকচার আপনি চাইলে দিতে পারবেন। আমি পিকচারটা আপাতত দিচ্ছি না, এখান থেকে নাম দিব। নাম দেব হচ্ছে একটা নাম সাজেস্ট করতে পারো বা নাম সিলেক্ট করা যায়। এখান থেকে হচ্ছে নামটা সিলেক্ট করার একটু বিষয়, নামটা হচ্ছে একটু ঘেটে ঘুটে বের করতে পারেন। চাইলে হচ্ছে এআই এরও সাহায্য নিতে পারেন নামের জন্য। আপনি যে নিচেতে করতে চান সেই নিচে অনুযায়ী আপনি নাম সিলেক্ট করতে পারেন। এখানে হচ্ছে আমি একটা নাম আপাতত দিয়ে দিই, তারপর পরে দেখা যায় দিলাম। আমি দিলাম হচ্ছে পিয়াস। পিয়াস দেবো না, পিয়াস দিলে পিয়াস নামে আছে একটা চ্যানেল, তো এখানে দেবো বং বং ভাইভ, এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি কি করবো, এটা সেভ করবো। উপরে দেখেন সেভ বার অপশন আছে, এখানে সেভে ক্লিক করব। আপনি চাইলে আবারও একবার দেখে নিতে পারেন, এখানে চাইলে ভাইবস দিতে পারেন বা যেটা আপনার ইচ্ছে। এখান থেকে হ্যান্ডেলে হচ্ছে আপনি আপনার পেজের নামে দিতে পারেন, ভাইবস, এবং ভাইবস অফিসিয়াল। দেখি এটা আসে কিনা, এতে আসছে, তাহলে এটা আমি দিয়ে দিই। তারপর হচ্ছে আমি এখানে ক্রিয়েট এ চ্যানেলে দিয়ে দিলে, আর আপনি চাইলে ইমেজ এখান থেকে দিতে পারেন। আমি ইমেজটা ভাবছি পরে দেবো, এখানে গ্যালারি আছে, আপনি চাইলে এখান থেকে দিতে পারেন। সো এটা হচ্ছে দেখতে পারেন, যেহেতু আমি আপাতত দিব না সেহেতু হচ্ছে থাকুক এটা। আমি জাস্ট ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করলাম, ঠিক আছে। এবার কিন্তু আমার চ্যানেল হয়ে গেল। আমার চ্যানেলটা কীভাবে দেখতে, বং ভাইবস এখানে ভিউ চ্যানেলে গেলে আমার কিন্তু এরকম শো আসবে, শো করবে। তো এখান থেকে আমাদের হচ্ছে কিছু জিনিস আমাদের চেঞ্জ করতে হবে, যেমন হচ্ছে প্রোফাইল পিকচার, তারপর হচ্ছে অ্যাবাউট সেকশন, তারপর হচ্ছে এর ভিতরেও অনেক সেটিংস আছে, সেগুলোতে আমি যাব ডে বাই ডে, আমি আস্তে আস্তে যাব। তো হচ্ছে আজকের দিনটায় হচ্ছে আমি শুধুমাত্র চ্যানেল ক্রিয়েট করা শিখলাম। এর পরের ভিডিওটা আমি যাব যে কীভাবে আপনি হচ্ছে এই চ্যানেলে সেট আপটা করতে পারেন। সেট আপ করতে হচ্ছে একটা ভিডিওতে আশা করি কমপ্লিট হয়ে যাবে। চেষ্টা করব সেট আপ করার জন্য হচ্ছে আপনি অবশ্যই ক্রোম ব্রাউজারটা ইনস্টল করে নেবেন, কারণ অন্যান্য ব্রাউজার অনেক সময় ল্যাগ খায়। তো এই জন্য হচ্ছে আপনি ক্রোম ব্রাউজারটা ইনস্টল করে নেবেন। আশা করি এই পর্যন্ত এই ভিডিওটা থাক। আশা করি এই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে।